শীত আসলেই প্রত্যেক বাড়িতে মাসকলাই ডালের কুমড়ো বড়ি দেওয়ার ধুম পড়ে। আর এই কুমড়ো বড়ি যেহেতু মায়ের হাতের ছোঁয়া থাকে, তাই কিন্তু এটাকে সবাই খুব বেশি পছন্দ করে। এই কুমড়ো বড়ির স্বাদ কিন্তু আপনি কখনোই বাজার থেকে নিতে পারবেন না। এই কুমড়ো বড়ির স্বাদ নিতে হলে অবশ্যই কিন্তু সেই কুমড়ো বড়িতে মায়ের হাতের ছোঁয়া থাকতে হবে। আর মায়ের হাতের ছোঁয়া থাকা মানেই কিন্তু সেটা একটা গল্প হয়ে যায়, তাই না? আর এই মাসকলাই ডালের কুমড়ো বড়ি কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানুষ বেশি পছন্দ করে। তার জন্য কিন্তু সারা বছর তারা অপেক্ষা করে কখন শীতকাল আসবে আর কখন এই কুমড়ো বড়িগুলো দেওয়া হবে। এই কুমড়ো বড়িগুলো কিন্তু মাছ দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই এর স্বাদটা জানেন খেতে কেমন স্বাদ, আর যারা খান নাই তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তা চলুন আজ আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিই কিভাবে এই কুমড়ো বড়িগুলো তৈরি করা হয়। কুমড়ো বড়িতে বেশি স্বাদ এবং বেশি মজা পেতে হলে কিন্তু আপনাকে বাজার থেকে নতুন মাসকলাইয়ের ডাল কিনতে হবে। আর আপনি যেদিন কুমড়া বড়িটা দিবেন তার আগের দিন সকালে কিন্তু এই মাসকলাই ডালটা পানিতে সুন্দরভাবে পরিষ্কার করে ভিজিয়ে রাখবেন। তারপর বিকালে এটাকে আবার পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে বাটাবাটি শুরু করে দিবেন। অনেকে কিন্তু ব্লেন্ডারে বাটেন, অনেকে মেশিনের বাটেন, অনেকে আবার শিলপাটায় বাটেন, কিন্তু আমরা এটাকে নোংরায় বেটে থাকি। আমাদের খুলনার এলাকায় এটাকে নোংরা বলে থাকি, যে যেটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। তারপর এটার মেইন উপকরণ কিন্তু কুমড়ো। এই যে কুমড়োটা কিন্তু ফালি ফালি করে কেটে রাখছিলাম, তারপরে কিন্তু এটাকে সুন্দর করে কুড়িয়ে নিচ্ছি। আর এটাকে কুড়ানো হয়ে গেলে কিন্তু এটার পানিটা সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে। যদি পানিটা ঝরিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু কুমড়ায় অনেক বেশি পানি হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। তখন কিন্তু এই কুমড়ো বড়িটা খেতে একটুও ভালো লাগবে না। এখানেই কিন্তু প্রসেস শেষ হয়নি, আরো কিন্তু অনেক কাজ বাকি। এই যে বিকালে যে ডালগুলো বেটে রাখছিলাম সেই ডালগুলোই কিন্তু সকালে আবার নতুন করে প্রসেস করতে হচ্ছে। ফার্স্টে কিন্তু যে কুমড়াটা কুড়িয়ে নিলাম ওই কুমড়াটার সাথে মিশিয়ে নিয়েছি। তারপর কিন্তু এই যে হাঁড়িতে করে আবারও নাড়ানো হচ্ছে। অনেকক্ষণ ধরে এভাবে নাড়াতে হবে। যতক্ষণ না হাতের ভেতরে মনে হবে যে না একটু পাতলা হচ্ছে, ততক্ষণে কিন্তু এইভাবে নাড়িয়েই যেতে হবে। আর যদি এইভাবে ঘন অবস্থায় কুমড়া বড়িটা দেওয়া হয় তাহলে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না এবং মজা হবে না। আর জালে দিলে কিন্তু এটা সিদ্ধ হবে না। তাই আপনাকে অবশ্যই কিন্তু এটাকে অনেক ভালোভাবে হাত দিয়ে ফেনিয়ে নিতে হবে, যেন এটার টেক্সচারটা অনেক বেশি সফট হয়। আর তারপরে কিন্তু এইভাবেই কুমড়া বড়িগুলো দিতে হবে। এই যে কুমড়া বড়ি দেওয়ার নিয়ম কিন্তু সবসময় একই থাকে, সব এলাকায় কিন্তু এভাবেই দিয়ে থাকে। এটাকে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে যে সব এলাকায় এরকম ভাবে কুমড়া বড়িগুলো দিয়ে থাকে। তো সবাই আস্তে আস্তে করে এই যে কুমড়া বড়িগুলো দিয়ে দিচ্ছিল, আর আমিও কিন্তু এটা খুব ভালো দিতে পারি। আমিও কিন্তু অনেকগুলো দিয়েছি, যেহেতু আমি দিচ্ছিলাম তাই আপনাদের খুব ভালোভাবে ক্যামেরায় আমি দেখাতে পারতেছি না। তো এখানে হলো আমার মা কুমড়া বড়ি দিচ্ছে, আমি সেটাকে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সবগুলো কুমড়া বড়ি দেওয়া হয়ে গেছে, একদম পাটি ভরে গেছে। এটা দেখে কিন্তু অনেক বেশি মজা লাগতেছে, তাই না? আর সব কুমড়ো বড়ির সাইজ গুলো কিন্তু এক, দেখতে অনেক বেশি শান্তি লাগতেছে। মনে হচ্ছে যেন এটাই চোখের প্রশান্তি, এটাই শান্তি, এখানেই সবটুকু শান্তি লুকিয়ে আছে। আসলে কষ্টের মাধ্যমেই কিন্তু শান্তি লুকিয়ে থাকে। এই যে এখানে 2 দিনের পরিশ্রমের ফল তোলা হচ্ছে, মানে এই যে কুমড়ো বড়িগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তোলা হচ্ছে। তো আপনারা তো দেখলেন